গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 10th মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকের। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2026 সালে কততম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে? 2026 সালে আমাদের 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এই ভারতেই হবে, নিউ দিল্লিতে হবে। 27শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত হবে, আর এটা আয়োজন করছে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া। 35টা কমনওয়েলথ দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। আর টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া মানে এটাকে নিয়ন্ত্রণ করছে। 1926-এ প্রতিষ্ঠিত হয়েছিল টিটিএফআই, এবং মেঘনা আহলাওয়াত রয়েছেন এটার প্রেসিডেন্ট বর্তমান। সেক্রেটারি জেনারেল কমলেশ মেহতা রয়েছেন। কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি বা ইয়ারলি যে পিডিএফ বা মক টেস্ট, এগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পাবে। ইবুকে তোমরা মান্থলি পিডিএফগুলো পাবে, আর ইয়ারলিগুলো কোর্স সেকশনে আছে পিডিএফ এর সাথে সাথে মক টেস্ট সহ। পরের প্রশ্ন চলে আসবো, 2026 সালে এশীয় উন্নয়ন ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য কত কোটি ডলারের সংযোগ পরিকল্পনা ঘোষণা করেছে? 70 বিলিয়ন ডলার। 2026 সালের মে মাসে উজবেকিস্তানের সমরকন্দে এশিয়ান উন্নয়ন ব্যাংক মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 59তম বার্ষিক সভা হচ্ছে উজবেকিস্তানের সমরকন্দে। 2035 সালের মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিদ্যুৎ আর ডিজিটাল পরিকাঠামো ডেভেলপ করার জন্য একটা বিশাল 70 বিলিয়ন ডলারের আঞ্চলিক সংযোগ পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এখানে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে যদি দেখি, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালের 19শে ডিসেম্বর। এর হেডকোয়ার্টার ফিলিপিন্সের মেট্রো ম্যানিলা মান্দালুংয়ে রয়েছে। প্রেসিডেন্ট রয়েছেন মাসাতো কান্দা। বর্তমানে 69টা মেম্বার কান্ট্রি রয়েছে। এই 70 বিলিয়ন ডলারের প্রজেক্টটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্যান এশিয়া পাওয়ার গ্রিড ইনিশিয়েটিভ, যেটার জন্য 50 বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করা হয়েছে এশিয়ার দেশগুলোর মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ আর গ্রিড ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য। আর একটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ডিজিটাল হাইওয়ে, এখানে 20 বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে ডিজিটাল পরিকাঠামো এবং ইন্টারনেট সংযোগ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য। 2026 সালে পিক্সেল কোন এআই সংস্থার সাথে মিলে ভারতের প্রথম অরবিটাল ডেটা সেন্টার স্যাটেলাইট তৈরির পরিকল্পনা করেছে? দেখো, সার্ভাম এআই নামের একটা এআই সংস্থার সাথে মিলে পিক্সেল ভারতের প্রথম অরবিটাল ডেটা সেন্টারের স্যাটেলাইট তৈরির পরিকল্পনা করেছে। পাথফাইন্ডার অরবিটাল ডেটা সেন্টার উদ্যোক্তা হচ্ছে স্পেস টেক স্টার্টআপ পিক্সেল এবং এআই সংস্থা সার্ভাম এআই। 200 কেজি ওজনের 2026 সালের শেষ নাগাদ এটাকে উৎক্ষেপণ করা হবে। এটা হবে ভারতের প্রথম অরবিটাল ডেটা সেন্টার স্যাটেলাইট, যেটা সরাসরি মহাকাশে বসেই এআই মডেল প্রশিক্ষণ এবং পরিচালনা করতে সক্ষম হবে। এরপর 2026 সালের মে মাসে ভারতের কোন স্থানে 1570 কোটি টাকা ব্যয়ে জাহাজ মেরামত কেন্দ্র তৈরির অনুমোদন দেওয়া হয়েছে? ভাদিনাড়ে। 2026 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাটের ভাদিনাড়ে একটি অত্যাধুনিক জাহাজ মেরামত কেন্দ্র বা শিপ রিপেয়ার ফেসিলিটি তৈরির অনুমোদন দিয়েছে। টোটাল 1570 কোটি টাকা এর জন্য বিনিয়োগ করা হচ্ছে। এটা দীনদয়াল পোর্ট অথরিটি অ্যান্ড কোচিন শিপইয়ার্ড লিমিটেড যৌথভাবে ইমপ্লিমেন্ট করবে। এরপরে ভারত সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তার জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্মের আপগ্রেডেড ভার্সন 2.0 চালু করতে চলেছে? প্রশাস্ত 2.0। এর মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অর্থাৎ চিলড্রেন্স উইথ স্পেশাল নিডস দের জন্য দ্রুত হস্তক্ষেপ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সিকিউর করা সম্ভব হবে। প্ল্যাটফর্মটা তৈরি করেছে কেন্দ্রীয় স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ। এরপর 2026 সালে অনুষ্ঠিত হতে চলা 57তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আশুতোষ গোয়ারিকার। দেখো, এটা হবে গোয়াতে। 1952 সালে এই উৎসব প্রথম শুরু হয়েছিল। এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরানো এবং প্রাচীনতম চলচ্চিত্র উৎসব, আর এটা যৌথভাবে আয়োজন করে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন আর এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়া।
মানে এবারে করবে এটা। 28 নভেম্বর পর্যন্ত হবে, 20 থেকে 28 নভেম্বর 2025-এ 56তমটা হয়েছিল গোয়াতে, কেমন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে হয়েছিল। জাপান ফোকাস কান্ট্রি ছিল, 6টা চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল। গোল্ডেন পিকক মানে প্রধান পুরস্কার সেরা ফিচার ফিল্মের জন্য পেয়েছিল স্কিন অফ ইউথ, পরিচালক অ্যাসলে মেফেয়ার। এছাড়া সেরা পরিচালক সন্তোষ দবাকর হয়েছিলেন মারাঠি ছবি গান্ডালের জন্য। সেরা অভিনেতা উবেমার রিওস স্প্যানিশ ছবি এ পোয়েটের জন্য। সেরা অভিনেত্রী যারা সোফিয়া ওস্তান হয়েছিলেন স্লোভেনিয়ান ছবি লিটল ট্রাভেল গার্লসের জন্য। আর স্পেন পার্টনার কান্ট্রি আর অস্ট্রেলিয়া স্পটলাইট দেশ ছিল। এবার 2026 সালে কাকে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসাবে 5 বছরের মেয়াদে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি অনুপিন্দর সিং গ্রেওয়াল। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট 5 বছর অথবা তার বয়স 67 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, মানে যেটা আগে হয় সেরকম 22-এর এনাদের মেয়াদ থাকে। পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের একজন বিশিষ্ট বিচারপতি ছিলেন অনুপিন্দর সিং গ্রেওয়াল। আর এনসিএলটি মানে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল, এটা হচ্ছে একটা আধা বিচারীয় বিভাগীয় সংস্থা, কোয়াসি জুডিশিয়াল। কোম্পানি আইন 2013-র অধীনে গঠিত হয়। এই ট্রাইব্যুনাল মূলত কর্পোরেট বিবাদ, দেউলিয়া ঘোষণা এবং কোম্পানি আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিষ্পত্তি করে। এরপর 2026 সালে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতের 100তম এনজোন পোস্ট অফিসটা কোথায় উদ্বোধন করেছেন? এটা করেছেন শিলংয়ে, মেঘালয়ের। 2026 সালের মে মাসে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মেঘালয়ের শিলংয়ে অবস্থিত নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে দেশের 100তম এনজেন পোস্ট অফিস ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এটা একটা আধুনিক এবং যুবকেন্দ্রিক ডাকঘর হিসেবে ডিজাইন করা হয়েছে। এনজেন মানে নেক্সট জেনারেশন অ্যাকচুয়ালি। তো নেক্সট জেনারেশন পোস্ট অফিস হচ্ছে ভারতীয় ডাক বিভাগের একটা আধুনিক রূপ, যার প্রধান উদ্দেশ্য প্রযুক্তির ব্যবহারটাকে আরও মানে ফাস্ট করা, ডাক আর পরিষেবাকে ডিজিটাল এবং দ্রুততর করা, আধুনিক ডিজাইন এবং উন্নত কাস্টমার সার্ভিসের মাধ্যমে যুব সমাজকে ডাকঘরের পরিষেবার সাথে যুক্ত করা। এরপরে S&P গ্লোবাল 2026-27 অর্থবর্ষের জন্য ভারতের প্রবৃদ্ধির হার কত শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে? 6.6%। দেখো, ইউনাইটেড নেশন 6.4%, 2026 সিওয়াই এর জন্য, 2027-এর জন্য 6.6%। জিডিপি প্রজেকশন লিস্ট 2024 যা যা বলা হয়েছে IMF এর তরফ থেকে, ফিনান্সিয়াল ইয়ার 2026-এর জন্য 7.6% আর 27-এর জন্য 6.5%। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 26-এর জন্য 7.6%, 27-এর জন্য 6.9%। ওয়ার্ল্ড ব্যাংক 6.6%, 27-এর জন্য। মর্গ্যান স্ট্যানলি ফিনান্সিয়াল ইয়ার 27-এর জন্য 6.2% বলেছে। মুডিজ রেটিং 6.8%, 27-এর জন্য। এরপর 2026 সালে মুম্বাই ফ্যালকনস রেসিং লিমিটেড কাকে ভারতে ফর্মুলা 1 প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে? শ্রেয়াস আইয়ার। ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ভারতে ফর্মুলা 1 প্রোগ্রামের প্রচারের জন্য মুম্বাই ফ্যালকনস রেসিং লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। এরকম কার্লোস আলকারাস ইনফোসিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। স্মৃতিবন্দনা অ্যাগিলিটা স্পোর্টস ফর 18 ব্র্যান্ড, লাঙ্কা ভ্লাসিস ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2026, এআর রহমান ইয়াম্মা মিউজিক অ্যান্ড প্রাইভেট লিমিটেড, জসপ্রীত বুমরা ইউনিক্লো। এরপরে প্রতি বছর কোন তারিখে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়? 8 মে। প্রতি বছর 8 মে বিশ্বজুড়ে রেড ক্রস আর রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মানবিক প্রচেষ্টাকে সম্মান জানাতে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়। 2026 সালে এর মূল থিম ছিল কিপিং হিউম্যানিটি অ্যালাইভ। কেন পালন করা হয়? রেড ক্রসের প্রতিষ্ঠাতা এবং শান্তিতে প্রথম নোবেলজয়ী হেনরি ডুনান্টের জন্মবার্ষিকী স্মরণে। মানবিক মূল্যবোধ, সহানুভূতি, স্বেচ্ছাসেবা এবং দুর্যোগ বা যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর বার্তাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। এরপর 2026 সালের মে মাসে নেদারল্যান্ডসের কোন যুদ্ধজাহাজটি ভারতের কোচি বন্দরে পৌঁছেছে? HNLMS ডি রুইটার। এটা ডাচ নৌবাহিনীর একটা উন্নত যুদ্ধজাহাজ, কোচিতে এসে পৌঁছেছে ভারত নেদারল্যান্ডের মধ্যে নৌ সহযোগিতার মৈত্রী বৃদ্ধি করার লক্ষ্যে।
ডাচ যুদ্ধজাহাজটা ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সাথে প্যাসেক্স নামক একটা মহড়াতেও অংশ নেবে। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখবো। রঞ্জিত সিংহ গোল্ড কাপ হকির সাথে যুক্ত, আর 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে লস অ্যাঞ্জেলেসে। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, কোন রাজ্যে রণ উৎসব পালিত হয়, আর দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি। শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 9 মে 2026 রিভিশন। 2026 সালের নির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিলেন? 9ম মুখ্যমন্ত্রী হিসাবে। 2026 সালের গ্লোবাল এয়ার কোয়ালিটি চার্টে নিচের কোন ভারতীয় শহরটি শীর্ষ দূষিত শহরের তালিকায় স্থান পেয়েছে? বিকানের। 2026 সালের এপ্রিল মাসে কোন শহরে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? সান্তা মার্তা। প্রতি বছর কোন তারিখে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়? 8 মে। ভারতের প্রথম গ্রিন মিথানল উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপন করা হচ্ছে? কচ্ছ, গুজরাট। রয়্যাল এনফিল্ড কোন রাজ্যে 2200 কোটি টাকা ব্যয়ে তাদের নতুন ম্যানুফ্যাকচারিং হাব স্থাপন করতে চলেছে? অন্ধ্রপ্রদেশ। বিহারের নগর উন্নয়নের জন্য বিশ্বব্যাংক সম্প্রতি কত টাকার ঋণ অনুমোদন করেছে? 4750 কোটি টাকা। এনসিআরবির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের কোন মেগা শহরে প্রতি লক্ষ জনসংখ্যায় আত্মহত্যার হার সবচেয়ে বেশি? বেঙ্গালুরু। পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিতে চলেছেন? দিলীপ ঘোষ আর অগ্নিমিত্রা পল। 2026 সালের মে মাসে ভারতের প্রথম আরবান টেস্ট বেড এবং অ্যারোজল অবজারভেটরি কোথায় স্থাপিত হয়েছে? চেন্নাইয়ে। 2024 সালের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী মানব পাচারের ঘটনায় কোন রাজ্য ভারতের মধ্যে শীর্ষে রয়েছে? তেলেঙ্গানা। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ আ গ্রেট ডে।